এ এক অলৌকিক ঈদগাহ মাঠ। এখানে নাকি কোনো মাইক বাজে না। ওখানে মেলা যখন হচ্ছিল সেই সময় মাইক বাজিছে, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ এই মাঠ করার পর থেকে হ্যাঁ আর বাজে না, তাই না? আচ্ছা, মেলা মেশিন পাল্টানো হচ্ছে হ্যাঁ এবং আর বক্স দেওয়া হচ্ছে, কোনটাই বাজে না। ওই কিছু কথা করে হয় না, মাইকও বাজে না, বক্সও বাজে না। না কোনটাই বাজে না। ওরে এই যে কয়েকদিন একটা জানাজা নাইতে জানাজা করা হলো, হ্যাঁ ওই বক্স যে তা বক্স বাজেনি, বক্সও বাজে না। বাজে না। মাঠের পাশেই দাঁড়িয়ে আছে এক অলৌকিক রহস্যময় গাছ, যার ডাল বা পাতা কেউ ছিঁড়তে সাহস পায় না। স্থানীয়দের দাবি, এক মহিলা ডাল কাটার পর রহস্যজনক অসুস্থতায় মারা যান। এই গাছের পাতা পোড়া আমাকে গ্রামের একটা মহিলা মারাই গেছে। মারাই গেছে ওরে। এইটুকু শুনছি, কিন্তু ওই গাছের ডাল কেউ কাটে না। ওই 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 তখন থেকে অবস্থায় আছে আতঙ্ক। না? এই গাছের শিকড় কাটা একটা লোক মারা গেছে মারাই গেছে। হয় আগে, আবার এই যে ভাত টাত খায়া আটা পানি টানি এলা ছিটা দিলে হ্যাঁ, তারও অসুবিধা হয়, এখনো এখনো হয়, ওরে সর্বনাশ। অসুবিধা হয়। গভীর রাতে নাকি এখানে দেখা যায় সন্ন্যাসীর মতো এক অদ্ভুত ছায়া। আর মাঠের এক কোণে রয়েছে একটি অলৌকিক খেজুর গাছ, যে গাছ থেকে কখনোই রস ঝরে না। এই ঈদগাহ মাঠ কি শুধু একটি নামাজের স্থান, নাকি এখানেই লুকিয়ে আছে অজানা অলৌকিক শক্তির ছায়া? চলুন আজ জানবো এই রহস্য ঘেরা ঈদগাহ মাঠের ভয়ঙ্কর কাহিনী। ভিউয়ার্স, আমি এখন কিন্তু সেই রহস্যজনক যে মাঠ আছে সেই মাঠের দিকেই কিন্তু যাচ্ছি। তো এটা শুনে খুবই আমার কাছে অলৌকিক এবং রহস্যজনক মনে হলো যে এখানে একদমই খোলা একটা মাঠ, যে মাঠে এইখানকার মুসল্লিরা কিন্তু বছরে দুইবার তারা নামাজ আদায় করে, দুইটা ঈদের। কিন্তু দুই ঈদে যখনই তারা এখানে মাইক নিয়ে আসে, সেই মাইক কিন্তু আর একদমই বাজে না। হয়তো 1 মিনিট 1.5 মিনিট বাজলো, বাজার পরে আস্তে আস্তে মানে সাউন্ড কমতে কমতে একবারে নাই হয়ে যায়। তারা অসংখ্যবার এখানে চেষ্টা করছে, এখন নাকি তারা সেখানে আর মাইকই নিয়ে আসে না, কোনো ধরনের বক্সও নিয়ে আসে না। এখন যে ইমাম সাহেব ওখানে খুতবা দেন, তিনি নাকি এখন জোরে জোরে খালি মুখেই দেন। আমি এখন যাচ্ছি সেই নওগাঁ জেলার রানীনগর থানার বেলতা গ্রামের সেই রহস্যজনক যে ঈদগাহ মাঠ, আমি কিন্তু এখন সেই দিকেই যাচ্ছি। একদমই গ্রামের ভিতর দিয়ে রাস্তা, গ্রামের শেষ মাথায় গিয়ে কিন্তু সেই ঈদগাহ মাঠটা। ভাই, ঈদগাহ মাঠটা কোন দিকে? পশ্চিম দিকে। ওই পশ্চিম দিকে না? জি। একদম গ্রামের শেষে। হ্যাঁ, শেষ মাথা। ওখানে গেলে কি ভয় টয় আছে নাকি এখন? না, ওখানে নাকি মাইক টাইক বাজে না? ও হ্যাঁ, এই সমস্যাটা মানে আমরা ওই ছোটবেলা থেকে দেখতেছি, কোনো রকম কোনো মাইক বাজানো ওখানে। বাজেই না? না, চলতি রানিং মাইক নিয়ে আসবেন, ওখানে কোনো মাইক বাজে না? মাইক বক্স কোনোটাই না। ওরে বাপরে, ওখানে নাকি একটা গাছ আছে, আছে পাতাও নাকি কেউ ছিঁড়তে না, দিতে পারে না? ওখান থেকে কোনো খড়ি পাতা কেউ নেয় না। কেউ নেয় না? না, না, যে ওখানে একটা পাতাও মানে ছিঁড়তে পারে না, ছিঁড়লে সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম এখনো? এখনো। ওরে বাবা, তাহলে ওখানে কি আছে? ওখানে একটা পীর আসলো। পীর আসিল? ওই গাছে নাকি উঠার পরে বেয়াদবি করলে চর থাপ্পড়ও নাকি মারে? সেটা আগে মানে আমাকে যুগে দেখিনি, তবে আমাকে যুগে দেখেছি যে ওটি পেশাব করা তো যায় না। প্রস্রাব পায়খানা করলে তার সমস্যা। এই মুহূর্তে এখনো যদি কোনো ব্যক্তি প্রস্রাব পায়খানার ধারে পাশে করে, তার ক্ষতিগ্রস্ত, যে কোনো একটা ক্ষতিগ্রস্ত। ওখানে নাকি ওই খাওয়া দাওয়ার পরে হাতের যে এটো পানি হ্যাঁ তো দেওয়া চলবে না, দেওয়া যাবে না কোনো রকম না। ওর আশপাশে ভাত টাত খালেও খুব সাবধান। আচ্ছা, ও পানি দূরে মানে ওর এরিয়া, ছায়ার এরিয়ার ভেতর থাকা চলবে না। কি হয় তখন ওটা? মানে সমস্যা হয়, আপনার হয়তো গায়ের জ্বর আসবে, না হলে পায়খানা হবে না, বিভিন্ন একটা মানে একটা কিছু হবেই। ওরে বাবা, তাহলে কোন দিকে? সেটা কোন দিকে? পশ্চিম দিকে। এমনি তো ভয় টয় তো নাই? না, অন্য কোনো রাত্রে আসা হয় মাঠের থেকে, কোনো রকম কোনো কাকু বলে না, কিন্তু ওনার হয়তো কোনো সমস্যা করলে হয়তো আপনার সমস্যা করবে। সমস্যা করবে। এই আপনারা একটু শুরু থেকে বলেন তো ঘটনাটা কি? ওখানে মেলা যখন হচ্ছিল সেই সময় মাইক বাজিছে, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ এই মাঠ করার পর থেকে হ্যাঁ, আর বাজে না, তাই না? না। কিসের মেলা হচ্ছিল এটা? এটা মনে করেন জ্যৈষ্ঠ মাসে একটা পয়লা বৃহস্পতিবারে আমাদের উপলক্ষে একটা মেলা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এই মেলার উদ্দেশ্যে মনে করেন যে ওখানে মাইক টাইক বাজাচ্ছিল, লাঠি পাতা খেলা বিভিন্ন ধরনের হ্যাঁ এটা হচ্ছিল। এটা হচ্ছিল হ্যাঁ, তখন মাইক ব্যস্ত? হ্যাঁ, তখন মাইক বাজতো, ওই মানে জমির সাইডে দিয়া জমি মাইক বাজতো, হ্যাঁ, ওই এরিয়া ছাড়া মাইক বাজতো। কিন্তু এখন আর মনে করেন যে
মাইক বাজে না, মাইক বাজেই না? না বাজেই না মাইক। হ্যাঁ যত ওই মাইক নিয়ে আসো ওই কথা ধীরে 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 হ্যাঁ, মনে করেন যে আস্তে আস্তে অফ হয়ে যায়। হ্যাঁ আস্তে আস্তে কথা বোঝাই যায় না, হ্যাঁ তখন ওই মুখ দিয়ে কথা বলা হয়। বুঝতে পারছি। এটা কি আপনাদের কাছে রহস্যজনক মনে হয় না? অবশ্য রহস্যজনক মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন বাপ দাদার আমল থেকে মনে করেন যে ওই গাছের হ্যাঁ ডাল এবং পাতা হ্যাঁ। এগুলো মনে করেন যে আমরা তুলিয়াও আসি না, কেউ পরে নাও। ওরে বাবা রে বাবা, এরকম মেনে চলে না? হ্যাঁ আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে লোক আসে ওখানে, ওই যে কেউ হয়তো মান্য টানো থাকে, হ্যাঁ এই মান্যত করলে মনে করেন যে হয়তো খাস্তা বাসা হ্যাঁ, হ্যাঁ, এগুলো নিয়ে আসে এখানে ইয়া করে। বুঝতে পারছি, মানে পুরনো হয়। হ্যাঁ বুঝতে পারছি। কি পেঁয়াজের ফুলকা টুলকা তুললেন? আর ওই যে আপনাদের ওখানে নাকি মাইক বাজে না? মাঠে বাজেই না, কারণ কি এটা? আল্লাহ জানে বাবা, হ্যাঁ? আমার কিসের বাজে না, আমরা তো কালকে ওরে বাবা রে বাবা, আমরা তো কালকে হ্যাঁ তাই না? ওরে যে এখন ওই যে যখন ইয়ে হয় আপনাদের ঈদগাহ, যখন নামাজ, ঈদের নামাজ যখন হয়, তখন আপনারা মাইক আনেন না? না বাজে না, হ্যাঁ বাজে না, ওই অনেকবার চেষ্টা করছেন যে বাজে না? ওরে বাপ রে চেষ্টা বাপ। করে। হ্যাঁ বুঝতে পারছি। এটা কেমন লাগে এই যে মাইক বাজে না? এখন কি করবি, করবা কিছু নেই। করার কিছু নেই। আচ্ছা ওখানে যে এই যে ঈদগাহ মাঠ আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হয়, কি কি হয় একটু বলেন তো? ওখানে ঈদের নামাজ পড়া হয়, আর ওই গাছের ডাল কাটলে ক্ষতি হচ্ছিল। একদম ক্ষতি? হ্যাঁ, কি কি হয়েছে, কারোর কোনো ক্ষতি হয়েছে? ওই একজনের ওই সর্দারের বাড়িতে কামত লাগিয়েছিল, তো হ্যাঁ। গাছের নিচেই তো জমি, হ্যাঁ তো এনা ডাল কাটিছিল, আচ্ছা কাটা তার বউ ওই অসুস্থ হয়ে গেল। হ্যাঁ তো পরে ফকিরের বাড়িতে লিয়ে যায়, কষে হ্যাঁ। যে গাছের ডাল কাটার জন্য এই ঘটনা। ওরে বাবাই, ফকির মানে তান্ত্রিক করে বুঝতে পারছে যে এই গাছের ডাল কাটার কারণেই এই অবস্থা হয়েছে। জিন থাকে না, হ্যাঁ 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 জিনেরা তো মানুষের অগে অগে ঘরে, হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই হিসাবে আচ্ছা। পড়া করে ওই সেইখানে ভয়ে আর কেউ ওই গাছের ডাল পরে থাকলে বলে না। শুনলাম যে নাকি মারা গেছে নাকি একজন? হয় হয়, মারা গেছিল, হয় এই ডাল কাটা মারাই গেছে? হয় ওরে, আপনারা দেখছেন? হয়, আপনাদের দেখেছি, আমাদের বোন হয় পাড়া হিসাবে। পাড়ার বোন ওই ওই বলছে যে ডাল কাটার পরে হয়, হয়। উনি মারা গেছে? হয় সত্যি। ওরে বাবা রে বাবা, গাছ তো অনেক বয়স, ধরেন 800-900 বছর বয়স। 800-900 বছরের বয়স এই গাছ? হয় হয়। ওরে সর্বনাশ। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে ঈদগাহ মাঠে দাঁড়িয়ে আছি, এটাই সেই অলৌকিক এবং রহস্যজনক জায়গা বেলতা গ্রামের, যেখানে অসংখ্যবার কিন্তু এখানে মাইক এনে তারা চেষ্টা করছে যে এই যে ঈদের যে নামাজটা অনুষ্ঠিত হয় সেই নামাজটারা এই মাইকে পড়ার জন্য, কিন্তু এখানে তারা কোনোভাবেই কিন্তু এখানে তারা মাইকটা বাজাতে পারেনি। এটা কি একটা রহস্যজনক জায়গা দেখেন। এই যে এখানে সব হুজুরের যে খুতবা দেওয়ার যে স্থান, সেখানে তিনি জোরে জোরে মুখ দিয়ে কিন্তু এখন খুতবা দেন, আর যারা নামাজ পড়তে আসেন, যারা নামাজ আদায় করতে আসেন, তারা কিন্তু এখানে বসে তার নামাজগুলো শোনেন, কিন্তু এখানে কোনোভাবেই কোনো মাইকই বাজে না। আর এখানেই রয়েছে যে অলৌকিক একটা গাছ, যে গাছের ডাল পাতা আজ পর্যন্ত কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। কি একটা রহস্যজনক এবং অলৌকিক গাছ। এই যে দেখেন, আমি আস্তে আস্তে এই যে গাছের যে গোড়া আছে সেই গোড়ার দিকে যাচ্ছি। দেখেন কি একটা রহস্যজনক একটা গাছ, গাছের ভিতরে কিন্তু এই যে গভীর খাদ হয়ে গেছে। এই যে দেখেন কি গভীর, গাছের ভিতরে একটা গর্ত হয়ে গেছে, আর বিশাল একটা গাছ। দেখেন এই গাছের কিন্তু ডাল পাতা এখান থেকে যে কেউ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যে সুস্থ হয়ে ফিরবে কিনা এই গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারি না। বিশাল একটা গাছ। বলা হচ্ছে যে এই গাছের নাকি একটা শেকড় একবার একটা মহিলা কেটেছিল এই গ্রামেরই, সে নাকি এখান থেকে সে মারা গেছে। অনেক দিন তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিল। এই দীর্ঘদিন অসুস্থ থাকার পরে একটা তান্ত্রিকের কাছে উনি যখন যায়, তখন সেই তান্ত্রিক বা কবিরাজ তাকে বলছে যে আপনি যে গাছের ডাল কাটছেন বা শেকড় কাটছেন, সেই গাছে থেকেই আপনার একটা অভিশাপ লেগেছে, যে এই কারণেই কিন্তু আপনি এই অবস্থা। তো তারপর নাকি সেই মহিলাটা শুকিয়ে শুকিয়ে মারাই গেছে। দেখেন বিশাল একটা গাছ কিন্তু এখানে রয়েছে। আর এই যে দেখেন যে এখানে কিন্তু এই যে গাছের একটা বড় একটা ডাল, দেখেন এই যে অনেক বড় একটা ডাল কিন্তু এখানে এই যে দেখেন ডাল পড়ে আছে। এই ডাল যে কেউ নিয়ে যাবে সেই সাহস কিন্তু কারোরই নাই। এই যে বিশাল একটা ডাল দেখেন,
ওই যে বিশাল একটা ডাল, এখান থেকে কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। চাচা এই গ্রামেই তো বাসা নাকি? হ্যাঁ, এখানে বাসা। আচ্ছা, এই যে এই মাজারে নাকি অলৌকিক একটু ঘটনা ঘটে, যে মাইক টাইক নাকি বাজে না? হ্যাঁ, মাইক বাজে না বাবা। তাই? হয়। আপনি নিজে দেখছেন? হ্যাঁ রে ভাই, এই বাড়ি এই বাড়ি আপনার? হয়। বাজেই না? না কোনোভাবেই বাজে না? না, বাজে না। ও, এখন কি আর মাইক টাইক আনেন আপনারা? আর মনে হয় ওই সাউন্ড বক্স আনা হয়। আচ্ছা, কিন্তু খুব ভালো সাউন্ড হয় না। সাউন্ড বক্সেরও সাউন্ড হয় না? খুব না, ভালো হয় না। আচ্ছা। ওরে, এটা কতদিন থেকে এটা? এটা তো 5-7 বছর থাকা, তো সেটা নিম্ন হবে, বেশি হবে। বেশি হবে না? হ্যাঁ। অনেকে বলে যে এখানে যতদিন ঈদগাহ মাঠ আছে ততদিন থেকেই নাকি? তো অতদিন লয়, মাইক বাইরে সেট করা হচ্ছিল তো। আচ্ছা, তো বাইরে সেট করলে বাঁশটার মেলা কিছু আনা লাগে, হ্যাঁ সাউন্ড হয়। কিন্তু আশেপাশে মাইক সেট করলে হ্যাঁ। সাউন্ড হয় না। ও, তার মানে এই জায়গা, এই এরিয়ার ভিতরে মাইক দিলে বাজে না? না না, একটু দূরে নিয়ে গেলে আবার বাজে। হয় ওই খোলার আশেপাশে লিয়ে গেলে সাউন্ড ভালো হয়, তখন বাজে। হ্যাঁ বাজে। এটা কি মনে হয় আপনাদের? এখানে বলে বাপ দাদারা তো বলেছিল যে এখানে বলে একটা মাজার আছে, হ্যাঁ, এই কারণে এখানে সাউন্ড হয় না। হয় না? না না। অনেকে বলে যে এখানে নাকি একটা সন্ন্যাসী আছে। আর হয়, আছে এই গাছত। হ্যাঁ। কিন্তু গাছের জন্য নাকি জানি না, কিন্তু এই সাইডে একটা মাজারও আছে। আছে? মাজার আছে। আচ্ছা, এই কারণে বাজে না। হয়। আর একটা বিষয়, যে খেজুর যে গাছ আছে, হ্যাঁ, হয় খেজুরের এটা গাছ। নাকি রসই নামে না? এই গাছ লাগায় না তো আর। লাগায় না? না। চেষ্টা করছে অনেক, হয় কিন্তু রস নামে না। না, আর লাগায় না আর। দেখছি না। গাছও দেখতেছি হিষ্টপুষ্ট। হ্যাঁ, গাছ খুব দামি গাছ, হ্যাঁ, হাড়ি ভরে যাবে, কিন্তু কত লাগায় রস না। বের হয় না? না, লাগাই না। লাগাই না। কেন করে লাগাবে? রস বের হয় না। কাঠগাবি হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। রস না হলে কিভাবে হয়? তাহলে তো খুব রহস্যজনক জায়গা বাবা। হয় হ্যাঁ, হয় এমনিতে অনেকে বলে রাতের বেলা নাকি একটু সাপ টাপ বের হয়। হয়, বাড়ায় মাঝে সাথে সব মানুষের চোখে পড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার দেখার চাচারা আচ্ছা, দেখে সাপ। সাপ দেখছে না? হয়, বড় সাপ, খুব মোটা কাঁটা দেখেছে। দেখছে? হুম। ওরে বাবা, তাহলে তো সেই মতো জায়গা। এমনিতে কারো কোনো ক্ষয়ক্ষতি? না না, আল্লাহর রহমতে আগে বলে করেছে। হ্যাঁ। এই গাছের শিকড় কাটা একটা লোক মারা গেছে, ওটা আগে। মারাই গেছে? হয়, আগে। ওরে, ওই আরেকজনও তাই বললো, এই গ্রামেরই নাকি? মনে হয় হয়। হয় হয়, মারাই গেছে? মারা গেছে। হয়। ওরে শালা। আবার এই যে ভাত টাত খায়া আটা পানি টানি এলা ছিটা দিলে হ্যাঁ, তারও অসুবিধা হয়, এখনো? এখনো হয়, ওরে সর্ব, অসুবিধা হয়। নোংরা পানি এখানে দেওয়া যাবে না না না, দিলেই আর ভর পেশাব করে। টেশাব করলে মনে করো যে বাইরে থেকে পানি লিয়ে আসে, ওটা ধোয়া দেওয়া লাগে। ওরে সর্বনাশ। বাচ্চা চেঁয়াবেরা করেছে, হ্যাঁ 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 কিন্তু ওটা পানি ভালো পানি লিয়ে আসা, ওটা ধোয়া দিলে হ্যাঁ, ভালো হয়ে যায়। হ্যাঁ ভালো। এই গাছে নাকি অনেকে উঠার পরে বেয়াদবি করলে এই চর থাপ্পড় নাকি মারে? হ্যাঁ, হ্যাঁ এই ধরনের ঘটনা? হয়, বেয়াদবি করবে কে? হ্যাঁ যেহেতু উই আছে এই জায়গা। হ্যাঁ হ্যাঁ। তাহলে সন্ন্যাস? হয়। ওরে বাবা। আর ওই পাশে ওখানে নাকি একটা মন্দির টন্দিরও ছিল? কালী হ্যাঁ, মন্দির। আছে আছে আছে। এখনো আছে না? আছে। ওরে বাবা, মেলা নাকি হতো এখানে আগে? হয়, আগে এই ভিটাত মেলা হচ্ছিল, হ্যাঁ। কিন্তু এখন বাপ দাদা আর করে না। হুম। ইদানিং আসা এখানে হচ্ছিল, তো এখানে হওয়ার পরেও যে একটা ঈদগাহ নাই, 2 গাঁও মিলা, হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে একটা ঈদগাহ করা ঈদগাহ, হয়। হ্যাঁ। এই ঈদগাহ ময়দান করা হচ্ছে, আর এই সামনে এখানে মেলা হয়। আচ্ছা, তো এখানে তো এই ঈদগাহ করার পর থেকে আর ওইভাবে মাইক টাইক ওইভাবে না, আর বাজে না। বুঝতে পারছি। বক্সও নাকি খুব ধীরে বাজে? হয়, ধীরে বাজে। ওই জোরে সোরে বাজে? না না না, কোন সাউন্ড হয় না। আবার সরা লিয়া যাও, দেখো ঠিকই হচ্ছে ওটাই। বাজতেছে। হয়। আপনাদের এমনিতে ভয় ভীতি? না, আল্লাহর রহমতে কাকু কোনো ক্ষতিবিধি করেনি। হ্যাঁ। আমরা মনে করি 20-25 হবে তো আশা বাড়ি করেছি। আমার বাড়িও বোয়ার, হ্যাঁ এখানেই বাড়ি করেছি। হ্যাঁ। আর এখন আল্লাহর রহমতে এই মানুষে মানত টানত করে তো? হ্যাঁ, মানত করে না? হ্যাঁ করে। পুরনো হয়? হ্যাঁ, ইনশাল্লাহ হয়। না হলে এমনি করে, ওরে বাবা। না হলে তার এমনি আর করে না। এমনি করে না। হয়, যাই যেটা আশা করে তার সেটা আল্লাহ হয়তো পূরণ করে, এটার অছিলা। হ্যাঁ। এই ভিউয়ার্স, আমি এখন যে ঈদগাহ মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি, এটাই সেই নওগাঁ জেলার রানীনগরের কিন্তু সেই রহস্যজনক ঈদগাহ মাঠ। কিন্তু এখানে সবাই, এই গ্রামের লোকজন যারা আছে তারা কিন্তু এখানে নামাজ পড়ে, আর এখানে ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে খুতবা দেয়। তো এই জায়গাতে অসংখ্যবার চেষ্টা করা হয়েছে, বাজার থেকে বিভিন্ন যে ডেকোরেটর আছে তাদের কাছ থেকে বক্স আনা হয়েছে, মাইক আনা হয়েছে, কিন্তু এখানে যে কোনো জায়গা থেকেই মাইক আনুক, কোনো মাইকই কিন্তু এখানে বাজে না। দেখা যাচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে তারা এই মাইকটা চলতেছে, 1 মিনিট 1.5 মিনিট চলার পরে কিছুক্ষণের পরেই কিন্তু সেই মাইকটা আস্তে আস্তে ঝিরঝির করতে করতে আওয়াজ একদমই লো হয়ে যায়। আশেপাশে তখন আর কেউ এটা শুনতেও পারে না, বুঝতেও পারে না। তারপর থেকে এই গ্রামবাসী নাকি এক ধরনের
দিক থেকে মনের ভিতরে যে যে মাইক যেহেতু বাজেই না, তাহলে আমরা বছরে বছরে মাইকের টাকা খরচ করে কী লাভ। তারা কিন্তু এখন সেখানে খালি মুখে কিন্তু এখানে এই ইমাম সাহেব কিন্তু এখানে খুতবা দেয়। কী যে আছে আর কি যে এখানকার রহস্য, এটা তারা আজ পর্যন্ত বুঝতে পারেনি। এখানে নাকি এই যে একটা গাছ আমি দেখালাম, সেই গাছে নাকি একটা সন্ন্যাসী আছে, যে এই গাছের ডাল পাতা যদি কেউ কাটে সেখানেও নাকি তাদের বিভিন্ন সময় তারা সেই আলামত দেখায়। একবার এক মহিলা এখানে ডাল কেটে সে এখানে মৃত্যুবরণ করছে। ইভেন ওই গাছের উপরে যদি একটু অপবিত্র গায়ে বা একটু যদি হয়তো গাছের কেউ ক্ষতি করতে যায়, সেখানে নাকি গালে একটা চর দেয়, মাথায় নাকি থাপ্পড় দেয়, দিয়ে গাছ থেকে নাকি ফেলে দেয়। এই ধরনের একটা অলৌকিক গাছ। আর আমি আপনাদের এখন একটা রহস্যজনক খেজুর গাছের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে খেজুর গাছটা, এই যে খেজুর গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছে অসংখ্য বার এখানে এই যে এইদিকে গাছ লাগানো বলে, রস নামানো বলে। এই রস নামানোর জন্য এখানে অসংখ্য বার চেষ্টা করা হয়েছে, মিনিমাম 10 থেকে 15 বার চেষ্টা করছে, 15 বছর চেষ্টা করছে করে এখান থেকে এই যে রস নামাবে। গাছটা দেখেন খুবই হৃষ্টপুষ্ট গাছ, কিন্তু একদম সুন্দর গাছ। এই গাছে কিন্তু কোনো প্রকার একটা রসও তারা নামাতে পারেনি। হয়তো গাছটা যখন কাটতেছে সেই সময়ই হয়তো একটু রস পড়ে, 2-4 ফোঁটা 10 ফোঁটা, তারপরে যখন রস নামাতে আসে কোনো রসই থাকে না। এক ধরনের ব্যর্থতা নিয়েই এই গাছটা কিন্তু এইভাবেই রাখা হয়েছে। এই গাছ কাটাও হয় না, দেখেন গাছটা কিন্তু ঝরাও হয় না, গাছটা ওইভাবেই রাখছে, এই গাছের কোনো রস নামে না। তো এটাই সেই বেলতা গ্রামের কিন্তু একদম রহস্যজনক জায়গা, যেখানে কোনো মাইক বাজে না, খেজুরের গাছ থেকে কোনো রস নামে না। ইভেন যে একটা পাকুর গাছ আছে, সেই গাছের যে ডাল বা পাতা কেউ ছিঁড়ে নিয়ে যাবে সেই শক্তি বা সামর্থ্য কারুরই নাই। এই গ্রামের বাসিন্দারা সবাই কিন্তু এখানে এই গাছটা মেনে গুনেই চলেন। আর এখানে কিন্তু আর কোনো মাইক এখানে ভাড়া করা হয় না, মাইক বাজানো হয় না। এটাই সেই অলৌকিক এবং রহস্যজনক বেলতা গ্রামের সেই রহস্যজনক যে ঈদগাহ মাঠ, সে ঈদগাহ মাঠ কিন্তু